আল্লাহ যদি তৌফিক দেয় এই রজব মাস নবীজির নবুয়ত দিছেন 40 বৎসর বয়স আর নবীজির বয়স যে সময় 51 বৎসর হয়ে গেছে বালাক মধ্যে শুনবা নবীজির বয়স যে সময় 51 বৎসর হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকমের মধ্যে ইয়া তো হাতিমের মধ্যে আরাম খতরা যে সময় আরাম খতরা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে হাজির হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া নবীজির সিনা মুবারক চাক করলা অপারেশন সর্বপ্রথম শুরু হয়ে গেল নবীজির সিনা মুবারক খাটিয়া চাক করিয়া দিলটারে জমজমর পানি দিয়া হযরত জিবরিলে দইলা দোয়ার পরে আবার লাগাইয়া হিকমত और দানাই আকলমন্দি ওলাখান এক প্লেট যেখানের মধ্যে সোনা চান্দির প্লেটের মধ্যে ওলা সারা ইলমে নূর ডালিয়া নবীজির সিনা মুবারকের মধ্যে রাখলাম সব জিনিস ঠিক করিয়া নবীজির লইয়া মক্কা মুকাররমাত তাকিয়া 27 রজব আজকে 23 রজব 27 রজব নবীজির লইয়া রওনা দিলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين خيترا سبحان الذي وذات پاک ہے جتنے اپنے بندے کو راتوں رات لے کر مسجد حرام سے مسجد اقصا اللہ پاک پروردگار عالم تن حبیب لیا گسن کلا لیا گسن হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন আয়া নবীজিরে বুররাখর উপরে বয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লয়া রওনা দিলা আর মসজিদে হারাম থেকে রাত আল্লাহ রাব্বুল আলামিন তান বান্দা তান মাহবুব রে মসজিদে আকসাত লিয়া গেলা মসজিদে আকসা লইয়া গেছেন গিয়া আপনারা চিন্তা করি দেখো কা আল্লাহ রাব্বুল আলামিন তান মাহবুব রে লইয়া যাইবার আগে কিতা কাম কতরা হযরত জিবরিল রে ফাটাইতরা সিনা মুবারক রে দুনিয়ার জমিন জমজমর পানি দি দইতরা এর বদে এমন এক বুররাখ লইয়া যাইতরা যে বুররাখর রফতার কতখান হইব চিন্তা করি দেখো এই বুররাখ লইয়া সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে গেলা সেই জায়গা গিয়া সমস্ত পৃথিবীর तमाम নবী ওখলার ইমামত করলা 1,24,000 নবী ওখলার ইমামত করলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়গা যাওয়ার বাদে तमाम नबी ओखलर इमामत करला আমরা সারা জানি এই ওয়াকিয়ার শবে মেরাজ হয় या ইসরা হয় মেরাজ শব্দের অর্থ হইল মানে উপরেতে উঠানি আর ইসরা শব্দের অর্থ হইল রাত লইয়া যাওয়া এই শবে মেরাজ হয় তেন ও রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কা মুকাররমাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিস শাম ও জায়গাত লইয়া গেছেন আর ও জায়গাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তানে লইয়া প্রথম আসমানো গেলা প্রথম আসমানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৌঁছিলা তখন এখানে তান ইস্তেকবাল কে করছেন বুঝবাইতরানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর আসমানো যে সময় পৌঁছিলা তখন গিয়া দেখলা হযরতে ইয়াহইয়া और हजरत ईसा अलैहिस्सलातु वस्सलाम
তারা জিকার করলা, দরজা খোলা হইল, নবীজির মুলাকাত হইল। 3 নম্বর আসমানও যে সময় গিয়া পৌঁছিলা, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মুলাকাত হইল। 4 নম্বর আসমানও যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল, প্রত্যেক আসমানের দরজা বন্ধ আসলো। যেমনে কইতা হযরত জিবরিলে বলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগালগ দরজা খোলা হইতো, ইস্তেকবাল করা হইতো। 4 নম্বর আসমানও যে সময় পৌঁছিলা, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে নবীজির মুলাকাত। 5 নম্বর আসমানও যে সময় গিয়া পৌঁছিতরা, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে নবীজির মুলাকাত। 6 নম্বর আসমানও যে সময় গিয়া পৌঁছি গেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে। আর যেই সময় 7 নম্বর আসমানও গিয়া পৌঁছি গেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন নসল তাকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আইছেন। তো 7 নম্বর আসমানও যে সময় নবীজি গেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মুলাকাত হইছে। কোন মাসও? ও মাস যে মাসে আপনারা জলসার আয়োজন করেন। আজকে হইল কি 24 নম্বর রাত, 25, 26, 27 নম্বর রাত্রে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান শাহী দরবার দাওয়াত দিছে। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, तमाम नबी अखलर सरदार, दुनिया एवं आखिरतर बादशाह। किंतु नबीजीर जिंदगी बड़ दुख। नबीजीर जिंदगी आज खाइल যদি নেতা হয়ে যায়, তে বাড়ির কিতা হয়, গাড়ির উপরে গাড়ি, বিল্ডিংয়ের উপরে বিল্ডিং, দো জাহানের বাদশাহ, সমস্ত ওয়ার্ল্ডের কিয়ামত পর্যন্ত জানি আল্লাহ হুকুমত বাদশাহী দান খসলা। 3 মাস গরমের মধ্যে ইলাও গেছে, গরত আগুন জ্বলছে না। বুখারী শরীফের রিওয়ায়াত হইয়া উলামায়ে কেরাম হলরে জিকির করবা, 3 মাস ইলা গেছে, চুলাত আগুন জ্বলছে না। কিতার লাগি গরত যে জিনিস এইতো পাঠিয়ে দিলে, এটা নাও সাহাবা উপাস নিজে নিজরে কোনদিন তরজি দিছেন না। আমার উম্মতি আজ ও উম্মত কোন জায়গা, আজ ও উম্মত খানো, আজ নবীজির মোহাম্মত কোন জায়গা, আজ নবীজির ইয়াদ দেহানির লাগি নবীজির জিন্দগির আলোচনা হইতো, কোরআন শরীফ সম্পর্কে আলোচনা হইতো। কোরআন শরীফের এক আয়াত যদি আজকে এই মজলিসে জানি নাই, তো কাল কিয়ামতের দিন নবীজির সামনে ও কথা তো কইতে পারবে কমসে কম, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কোনো আমল তো করছি না, কিন্তু ওয়াজের মাহফিল হইলে যাইতাম, ও ইরাদা লইয়া যাইতাম, ইয়া রাসূলুল্লাহ যে আপনার কথা গেলে শুনমু। হ্যাঁ, ও মোহাম্মত কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কিতার লাগি দিল হইল মরকজ, দিল হইল আসল জিনিস। যে কোনো আমল করো আসল হইল দিল। এই দিলের মধ্যে নিয়ত হইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ আজ ও ওয়াজের মাহফিলে যাইয়া আপনি আমার হেদায়েত দান করিও, আমারও জাওয়াখান নাজাতের জরিয়া বানাইও, আমার জিন্দগির সারা গুনারে মাফ করে দিলেও। আল্লাহ কতরা বন্দায় নিয়ত করার লগে লগে কম্পিউটার আল্লাহ ডাবাই দিলেন, নেকির কম্পিউটার শুরু, সব ওটা শুরু, सवाब उठा शुरू, खाली नियत इधर नियत उधर सवाब का काउंट होना शुरू हो गया। जैसे में हजरत जिब्रील अलैहिस्सलातु वस्सलाम नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रे लया सात आसमाনের উপরে গেল, সেই জায়গাত যাওয়ার বাদে দেখলা বাইতুল মামুর। এই বাইতুল মামুর বুঝাইতরা নে কিতা জিনিস, সমস্ত পৃথিবীর মিডিল হইল কি কাবা মুকাররম, আল কাবাতুল মুশাররফা, বাইতুল্লাহ শরীফ সমস্ত পৃথিবীর মিডিল। এই বাইতুল্লাহ শরীফের ডেইলি কত মানুষে তওয়াফ করা হন চাই, কোনো হিসাব আসেনি? হিসাব আসেনি। ও কাবা শরীফের ঠিক উপরে 7 আসমানের উপরে হইল বাইতুল মামুর। আল্লাহু আকবার, আল্লাহর কুদরত দেখো কা। এই বাইতুল মামুর রোজানা 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরের তাওয়াফ করেন। আমার ভাই হল
রোজানা ৭০,০০০ আল্লাহর ফেরেশতা হলে ও বাইতুল মামুরের তওয়াফ করেন। কিন্তু যে ফেরেশতায় যেদিন থেকে আল্লাহ এই বাইতুল মামুর বানাইছেন, এই দিন থেকে লিয়া কিয়ামত পর্যন্ত যেদিন একবার এই বাইতুল মামুরের তওয়াফ করছেন, কিয়ামতের আগে আর ২ নম্বর বার এই তওয়াফ করতে পারতেন না। আল্লাহর কুদরত, আল্লাহর কত ফেরেশতা এখন বুঝাইতেন। ৭০,০০০ ফেরেশতা ডেইলি বাইতুল মামুরের তওয়াফ করে, যেদিন একদিন করবা কিয়ামতের আগে আর তার চান্স পাইতা না। ও বাইতুল মামুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা ও মেরাজের মাস, সেই জায়গার তাকিয়া নবীজির আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং দোজখ দেখাইলা। খারে খিলে আযাব দেওয়ার কেন আল্লাহর নবী দেখছেন। এরপরে অন্তকি সিদরাতুল মুনতাহা, सिदरतुल मुंतहा, सिदरा कहते पैर के दरख्त को, माने दुनिया आसमान बादे बैतुल मामूर एर बादे जन्नत दोजख देखला, एर बादे सिदरतुल मुंतहा जिब्रील लिया गला। हे जगह दवार बादे हजरत जिब्रील बोले या रसूल अल्लाह, अब मैं भी आगे नहीं जा सकता या रसूल अल्लाह। हाँ अल्लाहर माया जैसे मैं बंदाल लगा हुई जी बनानी আগুনের ধরে লিটা না আগে অলিও খল গেছেন টান্টুর ফিরজা ভাইলা হান্দির। আমরা তো খবর পাইছি লেম নেফি যারা লেম জল জল কিওর খেরেশিন লাগতো জল। যে সময় কানেকশন উপরে দিয়ে গরম হয়ে যাব, সব হয়ে যায়, সব হয়। যে সময় উপরের কানেকশন গরম হয়ে যাব, আল্লাহ আর আল্লাহর বন্দার ভিতরে কোনো জিনিস হইতো না, ইনশাআল্লাহ এটা বলা হইব। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রাত্রে টান বাড়ির সামনে জঙ্গল গে রাত তাহাজ্জুদের নামাজ পড়িতা। ডিগির ফারি হুজুর নঈমুদ্দিন সাহেব মারা গেছেন, তাই না হইলে ডেইলি রাত টাইম যাই কি ব্যাপার কিতা আই দেখিলে এটা গা দেখুন ইবাদত খতরার খরে বাঘ 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 ইবাদত চলেন, তাহাজ্জুদের নামাজ জিকির আজকার চলেন, করে বাঘ শের আল্লাহর বায়ার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম হল যে সময় দিনের দাওয়াত লইয়া আফ্রিকার জঙ্গলের মধ্যে গেলা, কেউ এলান করছেন আমরা আল্লাহর নবীর গোলাম, এই জঙ্গলের जानवर এই चरिन परिंद सब निकल जाओ, यहाँ दीन की दावत देना है, दीन का पैगाम पहुंचाना है। तो बड़े बड़े लिखने वाला लेखसोइन तारीख निगाह रख ले, अफ्रीकार जंगल तक सारा चरिन परिंद हैशरातुल सब बराई देवा शुरू हो गई। एक ऐलान, एक आवाज, आज हमरा आवाजेर मध्य तासीर नहीं, कितार लगी जबान गंदा हो गई। এই জবান আল্লাহর জিকির সব সময় বিজা থাকতো। যত বেশি আল্লাহর জিকির হইব এটা কথার মধ্যে তত তাসির খুব তাকত পয়দা হইব। রাস্তা বা যাইবাই এই রাস্তার জমিনে কইব ইয়া আল্লাহ, আমার জমিনের উপরে দিয়ে আল্লাহ তোমার এক মেহবুব বান্দা এক ওলি আটিয়ে যাইতরা, আমি চাই দিন আমার উপরে আরো বেশি আটক। যে রাস্তা বা যাইবাই এই রাস্তার দো সাইডের দরখত যত গাছ আছে সারা গাছে ফক্তায় সারা দোয়া করবো। যে ফিশারির দ্বারে দিয়ে যাইবা ওই ফিশারির মাছে এই মানুষের লাগি দোয়া করবো। কোন সময়? যে সময় আল্লাহর মায়া রইবা। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কত ওয়াকিয়া তানে মারবার লাগে, কত চেষ্টা। যে সময় তাই সিলহাট থেকে আইয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, আজীব গরিব ওয়াকিয়া তানে মজাজে হুনাইলা। হইলে একদিন রাইট বাসখান্দির হুজুর তান টঙ্গিত তাই হইলা রইতা। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বাসখান্দি হুজুরের টঙ্গিত রইতা। টঙ্গি বুঝবাই যেন আগে দিন বাড়ির বারা এক কামরা থাকতো, হাফিজ সাহেব হল থাকতা, ইমা জাগির দিতা। রাইত ঘুমাই গেছেন হযরত বাসখান্দির হুজুর, ঘুমাইছেন রাইত দেখাইতে কই লাগছেন। আইয়া বাসখান্দির হুজুরটে মারতা করি, বাসখান্দি হুজুরটে নাই, হযরত শেখ বদরপুরি রহমত আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি
আয়া নেজাদি ফার মারি দিছ, এটা দুশ্মনির কারণে। ফার মারতেও বাসখান্দির হুজুরের বড় ভাইয়ে স্বপ্নে দেখতরা হজরত শাহ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কইতরা আব্দুল জলিল কে মারি লিতরা, তোমরা গরব আতনি জলদি বারো। আর হাসাও দৌড়াইয়া বারো চিরকা মারি উঠেছেন, বাড়াইয়া দেখুন খেয়েও নাই, আগে তো বাসর ঘর রাখলো, বাদে সাইয়া দেখুন বাড়িতে দেখি নেজা মারা একদম লোয়ার দিক ওলা জোরে ফার মারছেন। আর বাসখান্দি হুজুর ওলা গড়ে ইয়া ফুটনো যদি আর অবা খালি মরিলেও লাগি দিত ওলা হা আল্লাহর মায়ার মন সারা দুনিয়া কদম আইজি আইজই গেছে কি তার দুনিয়ার লাগিলে আলস। তাই আমি কত আসলাম আল্লাহ রাব্বুল আলামিনে তান মায়ার মেহবুব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে টান দারণিতা করি হযরত জিবরিল দে দিয়া পাঠাইলা। যে সময় সিদরাতুল মুনতাহাত কে পৌঁছি গেলা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আর আগে যাইতাম না, আমি জিবরিল চলে যাইব। বহুত বড় কথা, হয়তো আমি জিবরিল চলে যাইব যদি সিদরাতুল মুনতাহার আগে যাই গিয়া। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আগে যাইতে পারছই না। এর বাদে খরগ শাহী महल আল্লাহ রাব্বুল আলামিন শহনশাহ কাউনাইন শহনশাহ দো সমস্ত দুনিয়ার ও জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার নবীজি হাজির হয়ে গেলা। সর্বপ্রথম নবীজির কিতাব তোহফা দিয়েছেন উম্মতে মুসলিমার লাগে পৌঁছায়। হ্যাঁ আইতেন আমরা সবচেয়ে বেশি গাফিল কোন জিনিস থেকে জানেননি? বড় দুঃখর সাথে কইয়া নামাজ। হ্যাঁ নামাজ জমিনের উপরে ফরজ হইছে না, সমস্ত ইবাদত চাহে হজ যাকাত রোজা সব জমিনও ফরজ হইছে। জিবরিল লইয়া আইছেন, আয়াতে কারিমা নাজিল হইছে জমিনও। किंतु नमाज एक ऐसी अजीमुशान इबादत, इसीलिए कहा जाता है अस्सलातु मिअराजुद्दीन, अस्सलातु इमादुद्दीन। ये दीन का सुतून है, दीन का मेराज है नमाज। फमन अकामहा अकामद्दीन, जितने नमाज कायम की उतने दीन को मजबूती से कायम कर लिया। वमन हदमहा फकद हदमद्दीन, जितने नमाज को ढा दिया, नमाज पढ़ने से गफलत बरती, उसने पूरे दीन को जाय कर दिया, दीन को मिसमार कर दिया। इसलिए कि यह नमाज जमीन पर फर्ज नहीं हुई। आप लोग कानों से मेरी बात सुनिए, दिलों में बैठाइए। इस नमाज को फर्ज करने के लिए आकाए मदनी को मक्का मुकर्रमा से अल्लाह रब्बुल आलमीन बुलाए, फिर मस्जिद अक्सा जाके तमाम नबियों की इमामत की, फिर वहां से पहले आसमान, दूसरे आसमान, तीसरे आसमान, चौथे आसमान, पांचवें आसमान, छठे आसमान, सातवें आसमान, फिर बैतुल मामूर, फिर जन्नत और दोज़ख की सैर, फिर उसके बाद सिदरतुल मुंतहा, फिर जिब्रील अमीन सिदरतुल मुंतहा के नीचे रुक गए, फिर आगे आका मदनी अल्लाह रब्बुल आलमीन के दरबार में जाके हाजिर हुए। फिर अल्लाह ने कहा मेरे महबूब आपके उम्मत के लिए ये अजीम शान तोहफा है। क्या? नमाज की शक्ल में है, नमाज की शक्ल में। नमाज अजीम शान इबादत, तमाम इबादतों में सबसे अफजल, सबसे अकबर, सबसे बड़ी इबादत अगर है शहादतैन के बाद। शहादतैन का मतलब हमें पढ़ी रही थी अशहदु अल्ला इलाहा इल्लाल्लाह, আল্লাহর গওয়াহি দিলাইছি। এর পরে আমি কিতা করি লইছি, গওয়াহি দেওয়ার পরেও কই লইছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর গওয়াহি আল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে কোনো মাবুদ নাই, আল্লাহ ইলা রাব্বুল আলামিন। এর বাদে গওয়াহি দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। এর বাদে কইত্রা জমিনের উপরে যদি কোনো জিনিস হয় কইত্রা আসসালাহ। আসসালাহ এই নামাজ
ফরজ হইছে 7 আসমানের উপরে নাই বত্রে সিদরাতুল মুনতাহার আগে আল্লাহ তান মেহবুব রে দেখাইয়া নিছেন ও জাগাত গেলে কইতরা মেহবুব 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত আর কিতা জিনিস দিছেন 2 নম্বর তকবা হইল কি সূরা বাকারার লাস্টর 3 আয়াত 2 আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা वहां से लेकर बिल्कुल आखिर तक लहा मा कसबत व अलैहा मा इक्तसबत रब्बना ला तुआखिजना इन नसीना अव अख्तअना रब्बना वला तहमिल अलैना इस्ran कमा हमलतहु ala alladhina min qablina रब्बना वला तुहम्मिलना मा ला ताक़ता लना बिहि واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ये 2 आयात 3 आयात खानो नाजिल हुई सिदरतुल मुंतहार पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और ज़ियाफत अल्लाह रब्बुल आलमीन खल्ला আর তান উম্মতরে সবচেয়ে আজিম শান তোহফা দিলা মিটাই দিছে নামাজ যে সময় প্রথম আসমান 7 নম্বর আসমান থেকে মিয়া 6 নম্বর আসমান আইলা হারের লগে মুলাকাত হইল হযরত 7 নম্বর আসমান কে আসলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে কে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবীজি আইলা কইলা আমার কওমে নামাজ 2 ওয়াক্ত নামাজ পড়িতা না হইছে না কে ক্ষমা দাও নবীজি গেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার কইলে আল্লাহ মা কওমের উপরে তোরা রহম করো তোরা ক্ষমাই দক্কা 5 ওয়াক্ত নামাজ কমছে আবার আইলা মুসা আলাইহিস সালাম কইলে হইছে না ইতা পড়িতা না আবার দাও আবার গেছন আল্লাহ কতবার গেছন কোনছে 5 8 40 আর 5 নং 45 9 বার মুসা আলাইহিস সালামে ঘুরে গেছে এর বাদে আবার সময় আইছেন নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কইলা মাহবুব আমার ভাই আবার যাও বলে আমার আর শরম করে আল্লাহর কাছে যাইতাম ফাঁস ও আল্লাহর কাছে আবার আল্লাহ কইলা যাও আমার মাহবুব তোমার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আমি তারারে 50 ওয়াক্ত নামাজ পড়ার যে সওয়াব আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দান করব সুবহানাল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া তান মাহবুব নবীর উম্মতের লাগে পৃথিবীর জমিনও কমবেশ কত নবী আইছেন জানেননি 1,24,000 নবী সারা নবীগুলোর কওম আইছেন নবীও আইছেন শরীয়ত আইছে কিতাবও আইছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তান মায়ার নবীর যে কিতাব দান করছেন আল কোরআন যে শরীয়ত দান করছেন আল ইসলাম আর কইছেন আমার মাহবুব তুমি ইলা কিয়ামত পর্যন্ত নবী খাতামুন নবিয়্যিন খাতামুল মুরসালিন তুমি আখিরি জামানার নবী কিয়ামত পর্যন্ত তোমার কানুন চলবো এই কিতাব চলবো তোমার কওম তাকবা তোমার উম্মত হল তাকবা ও নবীর উম্মতি হইলাম আমরা আর আমরার তারিফ খুদ কোরআন শরীফের 4 নম্বর পারা 3 নম্বর রুকুত করা হইছে আপনারা দেখবা যে নবীজির উম্মতরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে জেলা মায়া করছেন আল্লাহু আকবার সমস্ত পৃথিবীর যত নবী আইছেন কায়রর কওমের লাগি কোরআন শরীফ এই কথা আইছে না কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহু আকবার কুরআন শরীফে কইতেন তুমি তাই সবচেয়ে বেহতরিন উম্মত নবীজির উম্মত রাখবা লেটেস্ট গ্রেটেস্ট উম্মত লেটেস্ট উম্মত সমস্ত পৃথিবীর জমিনে যত উম্মত হলাইছেন সারার মাঝে কিতা কারণে আমার ভাই হল আমার দুস্থ হল আর আমার বুজুর্গ হল ইনে তো একটা সওয়াল হয় না নি হযরত আদম হযরত শীশ হযরত জাকারিয়া হযরত ইয়াহইয়া হযরত ইউনুস হযরত ঈসা হযরত मूसा तमाम নবীগুলোর কওম তো আসলা आखिर किता वजह व्हाट इज द रीजन किता कारणे नबीजिर उम्मत रे कइছে সমস্ত পৃথিবীর উম্মতের মধ্যে সবচেয়ে লেটেস্ট
বেহতরিন উম্মত। কারণ কিতাব উদ্ভাইছনি দুই শব্দই কয় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রত্যেক নবী হকলর খাম আসলো ভালো জিনিসের উপদেশ দেওয়া, খারাপ জিনিস থেকে মানুষরে বাঁচাইয়া রাখা। আর এই খামটা নবী হকলর খাম। আর এই নবী হকলর খাম যে মিশন যে তরিকা এগো উম্মতে মুহাম্মদিয়ার প্রত্যেক ফরদরে দেওয়া হয়েছে। যার কারণে হয়েছে তুমি তাই সবচেয়ে বেহতরিন উম্মত, সবচেয়ে বেহতরিন উম্মত। আমার ভাই হল আর আমার দুস্থ হল নবীজির যখন আল্লাহ রাব্বুল আলামিনে অত মায়া করিয়া হননিয়া নামাজ দান করলা, আমি নামাজের মাত কইয়া আজ নামাজ আমরা জিন্দগিত কতখান আছে সবে সবার কলবরে জিকার হল কে কারণ বাঁচাইবার কম নাই। ইসআলু নুফুসাকুম ওয়া কুলুবাকুম, সবে জারদারির দিলতে জিকার করো। ও দিল ও নফস বালেগোয়ার বাদ থেকে আজ পর্যন্ত কত নামাজ আমি ছাড়িলাম, যে নামাজ জমিনও ফরজ হইছে না, যে নামাজ জমিনের উপরে ফরজ হইছে না, যে নামাজ আসমানের উপরে ফরজ হইছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া আইছেন। আজ আমার নজওয়ান যুবক হলরে হইয়া, নজওয়ান যুবক হলরে হইয়ার মুরব্বী কেন মুরব্বিয়ানে কেরাম হলতে আলহামদুলিল্লাহ মসজিদে আবাদ রাখছইন। নজওয়ান হলরে হইয়া বহুত বড় খুশখবরি, বহুত বড় খুশখবরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া গেছেন, কিয়ামতের দিন যেই দিন সবে সবার নফসের মধ্যে কিটাইব ইয়া নফসি ইয়া নফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী হলে কিয়ামতের দিন কইবা ইয়া নফসি ইয়া নফসি। প্রত্যেক নবী হলে কইবা আমার নফস আমার নফস, আজ আমার কিতা হইতো, আজ আমার কিতা হইতো। কিন্তু একমাত্র সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, সারা নবী হকলের মধ্যে, সারা সাহাবার মধ্যে, সারা মধ্যে একমাত্র আমরা নবী কইবা ইয়া উম্মতি ইয়া উম্মতি। একমাত্র নবী দিয়ে ও জায়গা, যে জায়গা সূর্য মাথার উপরে হইব, মানুষ তার গুনার কারণে গামে মানুষ ডুবিয়া থাকবা। খেয়র তখন গাম থাকবো, খয়ার হাদিস শরীফ আইছে খেয়র তখন থাকবো, খেয়র তখন গাম থাকবো, খেয়র আটো পর্যন্ত, খেয়র ফর মুরা পর্যন্ত সব মানুষ ডুবাইল থাকবা। আর সূর্যর গরম কতখান হইব কইতেন, মাথার উপরে সূর্য থাকবো, ছাতার উপরে সূর্য। আজ সূর্য পৃথিবীর দুনিয়ার থেকে 15 লক্ষ গুণ দূর, কিন্তু সূর্যের তাপিস গরম আমরা বরদাস্ত করতে পারি আনি। নবীজির খুশখবরি শুনুকা, নবীজির খুশখবরি কইত্রা ও দিন দেই দিন কোর হল না কি হলাইব বাপে ফুয়ারে কইবা আমি তোমারে চিনিও না, আমার দুনিয়ায় কোনো ফুয়া নাই। ফুয়ায় বাপরে কইবা, মারে কইবা আমি আমার আম্মা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। ফুয়া বাপ থেকে বাগিবা, বাপ ফুয়ার থেকে বাগিবা, আর জামাই বউ থেকে বাগিবা। আমি কেমন চিনি না, সবে জারদারের ইয়া নফসি ইয়া নফসি। ওই সময় কিতা জিনিস থাকবো দুইটা, কিয়ামতের দিন দুই জিনিস থাকবো। কিতা? এক আরশের ছায়ার তলে জায়গা, 2 নম্বর হইল হাউজে কাউসারের পানি। হ্যাঁ, ও দিন পিয়াস লাগবো, মানুষ কবে আমার জিন্দগির সারা নাকি আল্লাহ লইয়া দাও কি, আল্লাহ আমার জিন্দগির সারা নাকি, আল্লাহ আমার সবটা লইয়া দাও কি, আমার এক কতরা পানি খাওয়াও ইয়া আল্লাহ। আল্লাহ আমি গরম বরদাস্ত করতে পারি না, ও আল্লাহ এক সেকেন্ডের লাগে আল্লাহ রহমতের ছায়া দেও, এক লম্হার লাগে আল্লাহ ওলা ঠান্ডা বাতাস দেও, গরম বরদাস্ত করতে পারি না। ওই সময় আল্লাহ তান হাবিবরে কইছেন 7 জন মানুষে আরশের ছায়ার তলে জায়গা পাইবা। ওই 7 জনের মধ্যে একজন হইল কি নওজওয়ান। নওজওয়ান ও নওজওয়ান নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়াহদাহ, যে নওজওয়ান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপরে তান পরওয়ান চড়ছেন, তাই বালিগ হওয়ার বাদে কোনোদিন নাফরমানি করছেন না আল্লাহ। তাই বালিগ হওয়ার বাদ থেকে লইয়া কোনোদিন নামাজ ছাড়িছেন না, বালিগ হওয়ার বাদ থেকে লইয়া নবীজির কোনোদিন খেলাফ কোনো কাম করছেন না। নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়াহদা।
হ্যাঁ, তার লাগে নজওয়ান যুবক হল, আজ যদি আমি ও ওয়াজ করি আর আমি ওয়াজ করি গরো যাইতে পারমু কিনা কোনো ঠিক নাই, মরি যাইতে পারি। আমার আমল ছাড়া কোনো জিনিস লগে যাইতো না, আমার আমল ছাড়া কোনো জিনিস লগে যাইতো না, আর আপনারও আমল ছাড়া কোনো জিনিস লগে যাইতো না। নজওয়ান হল, আজকের ওয়াজ ও সময় কামিয়াব হইব যে সময় ও মজলিস থেকে সারা ইরাদা করবা, ইয়া আল্লাহ দুনিয়ার জমিনও যতদিন বাঁচিমু আল্লাহ নামাজ ছাড়িতাম না, হোক ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের গরব হইয়া আমরা ওয়াদা সারাই করি, ইয়া আল্লাহ যতদিন দুনিয়াত বাঁচাইবে আল্লাহ নামাজ ছাড়াইও না, নাফরমান বানাইয়া দুনিয়াত বাঁচাইও না, তোমার মায়ার তোমার মেহবুব তোমার করিব বানাইয়া একদিন যদি দুনিয়াত রাখো তখন কামিয়াব। শের আল্লাহ একদিন দুনিয়াত বাঁচো কামিয়াব, এমনি জিন্দগিত বাঁচিয়া লাভ নাই। আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আর আমার পর্দানিশী মা বইন হল, আমি কত আসলাম যে এই নামাজ আজ আমরার গরম মধ্যে কিলা গফলত, ফজরের সময় মসজিদে মাত্র 5 জন। আর নবীজি ফরমাইতরা আমার সাহাবায়ে কেরাম হল যারা জুমার নামাজের মধ্যে আইসই না, আমারে তুমি তাই ইজাজত দেও, এটা সারা মানুষের গড়কে আমি জ্বালাই ফেলাই দিতাম। তুমি তাই নামাজ পড়ো মসজিদের, আমি কে সারার গড় জ্বালাই ফেলাই দিতাম। আজ নামাজ ছাড়াও, আল্লাহু আকবার। নবীজি ও জায়গাটা কি লইয়া আইছেন নামাজ, আর সাহাবায়ে কেরাম হল নামাজের লাগি পাগল দিওয়ানা আসলা। নবীজি মারা যাওয়ার আগে কইয়া গেছেন আমার ভাই এখন, নবীজি মারা যাওয়ার আগে হযরত ফাতিমাতুজ জাহরা আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দ্বারো, নবীজি হযরত ফাতিমার ডাকিয়া নিয়া কইলে, ফাতিমা ওদিকা আনিয়া কইলা খানাখানি করে কইছেন আমি মারা যাই। হইতো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খান্দা শুরু করলা। হযরত আয়েশা কইলা, আবার নবীজি হযরত ফাতিমার খান্দা দেখিয়া আবার দারোয়ানলা কইলা, নবীজি মদিনার মাঝে সর্বপ্রথম তুমি আমার দ্বারা যাইবা। হইতে মুস্কি হাসি দিলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, মা পইলা খুব বেশি খান্দিলে দারোয়ান আমার বাদে, আবার খুব বেশি হাসিলে বুঝতে পারলাম। কইলা আমি এখন কইতাম না, পরে কই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি সময় হযরত জিবরিল হাজির, হযরত আজরাইল হাজির। নবীজি কিতা কইতরা আমারে নিতাই গিনি, বলে আপনার ফসল ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কইন তে তো লইয়া দেই মুগে, আর আপনি যদি কইন দুনিয়ায় থাকতা, হ্যাঁ এই জায়গাতে এলে আজরাইলও ইখতিয়ার লইতরা, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি পারমিশন দেন তে আপনারে নিব, আর যদি আপনি পারমিশন দেন না ইয়া রাসূলুল্লাহ আপনারে নিতাম না। বলে আমার আল্লাহর গে জিকার করো, কিটা আমারে নিবাও নি। বলে যে আল্লাহ আপনারে তো নিবাও, আল্লাহ আইন নেক আর 5 বছর বাদে তো বলে তিয়ার আল্লাহর হওয়া কিতা কইছেন। ওই সময় নবীজি আমরারে ফাউরিছেন না, মৌতের সময় মানুষ সারা দুনিয়ায় ফাউরিলে না। আমার ভাই হল নবীজি ওই সময় কইতরা, ও জিবরাইল আমার উম্মতের কিতা হইব, হ্যাঁ আমার আল্লাহর কাছে গিয়ে জিকার করো আমার উম্মতের কিতা হইব, আমার উম্মতের কিতা হইব, আমার উম্মতের কিতা হইব। আমার উম্মতের কিতা আল্লাহ একবারে আযাব দিয়ে মারিলেই বানে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির হুনাইলা, আপনার উম্মতরে একবারে আযাব দিয়া মারা হইতো না। আর নাইলে আমরার সমাজও বর্তমানে যেটা অবস্থা, আযাব আসমান থেকে আইলো নি সারা মরি গেলাম না, কিন্তু হৌ নবীজির দোয়া কবুল। আর নাইলে কুম্বা যে খেয়ে খানো গেলাম না, কৌমে লুত, কৌমে সামুদ, কৌমে শুআয়ব, এটা সারা একবার কোন আযাবে শেষ হয়েছেন না, সব শেষ হয়ে গেছে। আমরার উপরে আল্লাহর নবীর খাস রহমত। আপনার তো তকরির হইতো। আমার আরিফ ভাই বহুত বড় এক মানুষ, আল্লাহ পাকে তানে বড় কবুল করছে। বহুত আল্লাহর রাস্তা বহুত খরচ খতরা, যার কারণে আল্লাহ তানে ইজ্জত দিতরা। বলে আল্লাহর মায়ার হয়ে গেলে সব দিনের মজলিসেও সবসময় থাকেন আলহামদুলিল্লাহ। মানুষের লগে খুব জড়িত, আমরার লগেও জড়িত, ওলামায়ে কেরামের লগেও খুব জড়িত। তা আমি খোয়াত আসলাম
ও সময় কইতরা ইয়া উম্মতি এর বাদে কিতা কইছেন জানুনি আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম নবীজি মরি দিতরা দুনিয়া থেকে হায় আমার ভাই কইতরা আমার উম্মতি নামাজ ছাড়িও না রে বাবা আমার উম্মতি নামাজ ছাড়িও আমার উম্মত নামাজ ছাড়িও না একদম মৌতর আখেরি সময় তিনবার কইছেন আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আমার উম্মত নামাজ ছাড়িও না যে নবীর দন্দান মুবারক শহীদ হইছে নে নবীর দন্দান মুবারক শহীদ হইছে যে নবীর চেহারায় আনওয়ার পূর্ণিমার চাঁদ থেকে আরো সুন্দর আমরা নবীজি আসলাম ও নবীর চেহারা থেকে রক্ত বার হয়েছে উহুদের ময়দানে ও নবীর চেহারায় আনওয়ার থেকে রক্ত মুবারক বাহির হইছে ও নবীর দন্দান দাঁত ভাঙ্গিছে উহুদের ময়দানে হার লাগে টান লাগে জি না আমরা রেখিলে আল্লাহর দারোয়ানা যায় আল্লাহর মায়ার বানানি যায় ও নবীর মৌতের আগে কইতরা হায় আল্লাহ আমার উম্মতের কিতা হইব আমার উম্মত নামাজ ছাড়িও না রে বা আমার উম্মত আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম আর ওয়া মা মালাকাত আইমানুকুম এর তরজমা হইল তোমার মাতাহেত যারা খামলাইন আছে তারার উপরে তুমি টাইম খেয়াল রাখিও আজকাল খামলাইন তোর লগে যে আচার ব্যবহার সারাদিন খাম করে বিকালে পয়সার কথা কইলে হয় পয়সা নিতে কি হইলে কি তার হক শেষ হইতো না খামলাইন তোর লগে নকরানি অখলার লগে নকর অখলার লগে ব্যবহার সুন্দর হইতো নবীজির দিন নবীজির আখলাক নবীজির চরিত্র আমরার জিন্দগির মধ্যে আইতো আমার ভাই হল আর আমার দোস্ত হল বুজুর্গ হল তো ও নামাজের লাগি নবীজি মরার আগেও হইয়া গেছে আজ আমরার জিন্দগির মধ্যে নাই ও তার লাগি আমরা ইরাদা করতাম আল্লাহ তোমার নবীর আশিক বানাইয়া দুনিয়াতে রাখো তোমার নবীর মায়ার বানাইয়া দুনিয়াতে রাখো নবীজির মায়ার যদি আমরা ওই যাই সমস্ত দুনিয়ায় কদমর মধ্যে আই যাইব বাসখান্দির হুজুর হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত আমির শরীয়ত সানি হযরত মাওলানা আল্লামা ডক্টর তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আসলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে জমিনের যত নিয়ামত আসলো তারা বুজুর্গ হলরে দান করছেন হযরতর লাইফ হিস্ট্রি পড়িয়া দেখবা আল্লাহর মায়ার ইসলা করি সর্বপ্রথম সাইকেল চলিছুন আটিয়া আলিয়া মাদ্রাসাত গেছুন বন্ধ রোয়ার হইছুন গরিব আসলা এরপরে ওলা শিক্ষা অর্জন করছেন আল্লাহর মায়ার বঞ্চন ইবাদত বন্দেগী করছেন ট্যাক্সি আসলো হইলে অটো যাইতে আজ বাদে গেলে ট্যাক্সি বাদে আল্লাহ দিলা কিতা বলেরো এর বাদে সাফারি এর বাদে ওয়াগনার এর বাদে যত রকমের গাড়ি সারা হালি ফ্রি আল্লাহ সারা দুনিয়াই দিলেইছেন কিতার লাগি আল্লাহর মায়ার হইছে যে সময় আমরা আল্লাহর মায়ার হই দিমু আল্লাহ পাকে দিবা আর খুব বেশি দিবা কিন্তু ভাই এখন নামাজ ছাড়িও না আজকের কথা দুই জিনিস এক হইল নামাজ ছাড়িও না সারা রাত ওয়াজ করা বড় জিনিস না পয়েন্টের মাত্র হইতো আজ মেরাজের ওয়াকিয়া শুনাইছি এই মেরাজের ওয়াকিয়া 27 রজব পেশ আইছে আর এই 27 নম্বর রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছেন আর কিলা গেছেন মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিস আর বাইতুল মাকদিস থেকে প্রথম আসমানো আর ও জায়গা যাওয়ার বাদে সবচেয়ে কিমতি যে জিনিস আইছে ও জিনিস কিতা পাইছেন সবচেয়ে কিমতি জিনিস কিতা পাইছেন নামাজ তাহলে আমার ভাই এখন নামাজ ছাড়িও না আর সবচেয়ে বড় জিনিস হইল আখলাক নবীজির জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় জিনিস কানা খুলুকুহু আল কোরআন যে সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবায়ে জিকির করলা নবীজির আখলাক কিলা হয়তো কানা খুলুকুহু আল কোরআন নবীজির আখলাক সমস্ত কোরআন মসজিদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আমার এক দিনী ভাই এই মসজিদে 600 টাকা দিছেন আল্লাহ তাআলা তান সদকারে কবুল ফরমাক আর তান লাগে আল্লাহ তাআলা জান্নাতে এক महल तैयार করুক হক আল্লাহুম্মা আমিন আমার ভাই
আর একজন বেটি মানছে তাইনও 200 টাকা দিছেন আল্লাহ পাক পরবর্তীকার আলেমে তান সৎকারে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা জান্নাত তারার লাগি বালাখানা তৈয়ার করক আর একজন 100 টাকা দান করতেন আল্লাহ তাআলা তারা সৎকারে কবুল ফরমাক আমার ভাই হল আমার দোস্ত হল আমি খোয়াত আসলাম যে সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির করলা নবীজির চরিত্র কিলা নবীজির আখলাক কিলা কইলা কানা খুলুকুহু আল কুরআন নবীজির আখলাক তো সমস্ত কুরআন নবীজির আখলাক সমস্ত কুরআন যার কারণে আমার ভাই হল আর দোস্ত হল বুজুর্গ হল আমরা আপসের মধ্যে ঝগড়া হাসদ বগজ কিনা লড়াই এটা আমরা ছাড়িয়া এক ভাই আর এক ভাইয়ের লগে ওলা আমরা এই গাঁও থেকে ওলা মাহল হইতো যেটা দৌড়ে সাহাবাত মদনী জিন্দগি আসলো আমরা আপনার জিন্দগির এই মদনী জিন্দগি বানাইতাম ইনশাআল্লাহ এক সময় আইব ও গাঁওরে অন্যান্য গাঁও হলে ফলো করবা বলে এক নমুনার গাঁও বনছে রে বা কেন দেখার নাম 2 নম্বর শিবপুরের মসজিদের মানুষ মহল্লার মানুষ নমুনার মানুষ হয়ে গেছে এখানে মদনী জিন্দগি হয়ে গেছে রে বা আখলাক চরিত্র আর নামাজও ওলাখান ওয়াক্তর নামাজও মানুষ বোঝা যায় যে জুমান